আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم، رواه البخاري ومسلم في صحيحيهما عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الأنبياء إخوة من علات وأمهاتهم شتى ودينهم واحد. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون أو بضع وتسعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. আমি আপনাদের সামনে কালিমা তাওহীদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই কালিমা তাওহীদের দাওয়াতের জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের মূল যে দাওয়াত ছিল তা হলো কালিমা তাওহীদের দাওয়াত, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক না করা, অংশীদার না করা। কালিমা তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা তাওহীদের অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি খালিসভাবে অন্তর থেকে বিশ্বাসের সাথে পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা পরকালে এবং এই দুনিয়াতে উত্তম ও কল্যাণ রেখেছেন। তাই আমি কালিমাতুত তাওহীদ নিয়ে আপনাদের সামনে কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ। عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় পরকালে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই হাদিসটি বর্ণিত বুখারী শরীফে 44 নম্বর, মুসলিম শরীফ 153 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2593 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে 4312 নম্বর হাদিস, মুসনাদ দারমি 53 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 12772 নম্বর হাদিস এবং অন্যান্য জায়গায় এই হাদিসটি আসছে। দ্বিতীয় হাদিস, وقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা,
من قال لا إله إلا الله خالصا من قلبه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শাফায়াতের যোগ্য ওই ব্যক্তি হবে, আমি তার জন্য শাফায়াত করব যে অন্তর থেকে এই কালিমাত তাওহীদ পাঠ করে। আর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى حرم على النار নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আগুনকে হারাম করেছেন মান ওই ব্যক্তির জন্য কলা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছেন যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। এই কালিমাত তাওহীদ দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে একনিষ্ঠভাবে এই কালিমাত তাওহীদ পাঠ করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই হাদিস বর্ণিত বুখারী শরীফের 5401 নম্বর হাদিস। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে, সিদকান মিন কলবিহি মানে অন্তর দ্বারা অন্তর থেকে বিশ্বাসের সহিত, ইল্লা হারামাল্লাহু আলান নার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই হাদিস বর্ণিত বুখারী শরীফে 128 নম্বর হাদিস, মুসলিম শরীফে 32 নম্বর হাদিস। আর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এবং সে কালিমা তাওহীদ জানে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার ধারণা আছে, সে এই কালিমা তাওহীদ সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা কি করবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিস বর্ণিত মুসলিম শরীফে 26 নম্বর হাদিস, মুসলিম শরীফে 26 নম্বর হাদিস। এখন কালিমা তাওহীদের তাৎপর্য কি, গুরুত্ব কি, তার ইম্পর্টেন্ট কি, এই ব্যাপারে আপনাদের সামনে কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর কালিমা তাওহীদের গুরুত্ব আন্না দাওয়াতু জামিউর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কালিমা তাওহীদের জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দলিল হলো সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 25 قال تعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে যত নবী আমি প্রেরণ করেছি সবাইকেই ওহী নাজিল করেছি, সবার জন্য ওহী নাজিল করেছি, ওহী নাজিল করে বলেছি যে এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। 2 নম্বর গুরুত্ব হলো কালিমা তাওহীদের সবাব দুখুল জান্নাহ ওয়ান নাজাত মিনান নার, জান্নাতে প্রবেশ করার কারণ, যে কালিমা তাওহীদ পাঠ করে সে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। দলিল হলো সূরাতুল মাইদা আয়াত নম্বর 72 قال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة فقد حرم الله إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে ব্যক্তি
আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর অংশীদার করবে, সে সে জাহান্নামে প্রবেশ করবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অর্থাৎ কালিমা তাওহীদ পাঠ করার পরে কোনো কিছুর সাথে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা যাবে না। তৃতীয় গুরুত্বপূর্ণ কালিমা তাওহীদের আন্না কবুলুল আমাল ইয়াতাওয়াক্কাফু আলা সিহহাতিল আকিদা আও ফাসাদিহা, অর্থাৎ সমস্ত আমল, যে আমলগুলো আমরা করতেছি আমলে সালেহ, এগুলা কবুল হওয়ার মাপকাঠি হলো কালিমাতুত তাওহীদ। এই কালিমাতুত তাওহীদ ছাড়া যদি কেউ কোনো সৎ আমল করে, তার আমল কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। দলিল সূরাতুজ জুমার আয়াত নম্বর 25। সূরাতুজ জুমারের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে। অর্থাৎ কালিমা তাওহীদ পাঠ করার পরে কেউ যদি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর অংশীদার করে, শিরক করে, তাহলে তার আমলকে বরবাদ করে দেওয়া হবে। পরকালে সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না এবং এই আমলের কোনো উপকার আসবে না এই আমলগুলো। 4 নম্বরে হলো, এই কালিমা তাওহীদের জন্যই আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ এবং জিন সৃষ্টি করেছেন। হুয়াল গায়া মিন খালকিস সাকালাইন, এই কালিমা তাওহীদের জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করেছেন। দলিল হলো ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দলিল হলো সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ তাআলা বলেছেন যে আমি সমস্ত মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কালিমা তাওহীদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। কালিমা তাওহীদের সম্পর্কে কিছু হাদিস, অর্থাৎ কালিমা তাওহীদের ফজিলত সম্পর্কে কিছু হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। কালিমা তাওহীদের 1 নম্বর ফজিলত হলো, 1 নম্বর ফজিলত তিরমিজি শরীফে বিশাল বড় একটি হাদিস আসছে। সময়ের স্বল্পতার কারণে আমি জাস্ট হাদিসের অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার এক উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে দাঁড়া করাবেন। তারপর 99টা আমলনামার খাতা তিনার সামনে তুলে ধরবেন এবং 99টা আমলনামার মধ্যেই, সমস্ত আমলনামার মধ্যে ভরপুর গুনাহ, মানে গুনাহ ছাড়া কোনো সওয়াবের কোনো জায়গা দেখা যায় না, সব গুনাহ আর গুনাহ। এবং এক একটি আমলনামা এত লম্বা যে সে যেদূর চোখে দৃষ্টি তাকায় ওই দৃষ্টি পর্যন্ত, দৃষ্টি যেদূর গিয়ে পৌঁছে ওই পরিমাণ লম্বা এক একটি আমলনামা। আর সবগুলো আমলনামার মধ্যেই গুনাহ ভরপুর। তো আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করবেন যে আমার ফেরেশতারা যে তোমার এই গুনাহগুলো লেখছে, তারা কি তোমার উপরে জুলুম করেছে? ওই বান্দা বলবে, না, আমার প্রতি জুলুম করে না। কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ওই উম্মতকে জিজ্ঞাসা করবেন যে তোমার কোনো ওজর আছে? ওই ব্যক্তি বলবে যে ইয়া আল্লাহ, আমার কোনো ওজর নেই। তারপর আল্লাহ তাআলা বলবে যে আমার কাছে তোমার এমন একটি জিনিস রয়েছে, আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোমার
এমন একটি আমল আমার কাছে জমা আছে, আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। সেই আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ওই উম্মতের যেই 99টি আমলনামা ছিল ওজন করবেন। এক পাল্লায় 99টি আমলনামা রাখবেন, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি রাখবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে এবং তার গুনার পাল্লা হালকা হয়ে যাবে। দ্বিতীয় ফজিলত হলো কালিমাতুত তাওহীদের। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما قال عبد لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء। হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তার সেই কালিমাটি আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছে যায়। 3 নম্বর ফজিলত হলো عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। এই হাদিসটি বর্ণিত ইবনে মাজার মধ্যে। কালিমা তাওহীদের 3 নম্বর ফজিলত। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال আমর বিন শুআইব বর্ণিত করেছেন ওনার পিতা থেকে, ওনার পিতা বর্ণিত করেছেন ওনার দাদা থেকে। ওনার দাদা বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে উত্তম যেই দোয়াটি আমি এবং আমার পূর্বের যত রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বলেছে, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, এই দোয়াটি সবচেয়ে উত্তম দোয়া। এই দোয়াটি আরাফাতের দিনে পড়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি হলো আরাফাতের দিনের জন্য সবচেয়ে উত্তম দোয়া। 5 নম্বর ফজিলত কালিমাতুত তাওহীদের। عن معاذ بن جبل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখির কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে কালিমাতুত তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি মৃত্যুর পূর্বে কালিমাতুত তাওহীদ বলে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি বর্ণিত আবু দাউদ শরীফে। 6 নম্বর ফজিলত কালিমাতুত তাওহীদের। রাওয়া মুসলিমুন ফি সাহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, মুসলিম শরীফে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال النبي صلى الله عليه وسلم,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে, যারা মৃত্যুবরণ করবে এরকম সম্ভাবনা হয়ে যায়, তাদেরকে কালিমা তাওহীদ তাদের সামনে জোরে জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে বলতে থাকো। এভাবে বললে কি হবে? ফাইন্না মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইনদাল মাউত, মৃত্যুর সময়, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ যে মৃত্যুর সময় মৃত্যুর শয্যা রোগীদের কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আরও অসংখ্য হাদিস রয়েছে কালিমাত তাওহীদের ব্যাপারে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটির উপরে আরও অনেক হাদিস রয়েছে। আমি আপনাদের সামনে কিছু হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এবং এই কালিমাত তাওহীদ এত একটি মূল্যবান কালিমা। এই কালিমাত তাওহীদ বললে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কালিমাত তাওহীদের উসিলায় আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং শর্ত হলো কোনো কিছুর সাথে শিরক করা যাবে না, কোনো কিছুর সাথে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা যাবে না। তাই আমরা সবাই শিরক থেকে দূরে থাকি। যেভাবে কোরআন সুন্নাহ বলেছে আমাদেরকে চলার জন্য, হাদিস কোরআন, ওইভাবে আমরা চলার চেষ্টা করব। এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।